হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। স্পঞ্জ কেকের মধ্যে আমার কাছে সবথেকে যে কেকটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে জাপানিজ কটন স্পঞ্জ কেক। এই জাপানিজ কটন স্পঞ্জ কেকটা এতটাই সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। জাপানিজ কটন স্পঞ্জ কেক কীভাবে পারফেক্টভাবে বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে একটা সাইডে সরিয়ে রাখছি। অপর একটা মিক্সিং বোলে আমি 1/4 কাপ গরম সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম তেল ব্যবহার করতে হবে। আমি চুলায় তেলটাকে গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যেই আমি শুকনো উপকরণগুলো মেশাবো, এজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। হাফ কাপ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে চেলে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকে বেকিং পাউডারটা ব্যবহার করছি না। ময়দা এবং তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের কুসুম চারটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/4 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ডিমের ফোম বা ডিমের ম্যারাংটা তৈরি করব, এজন্য ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করছি এবং অল্প অল্প করে চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি। এটাকে লো স্পিডে রেখে খুব ভালোভাবে বিট করে ডিমের একটা ফোম তৈরি করে নিয়েছি। আমি তেল ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে ডিমের ফোম অ্যাড করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদমই তাড়াহুড়ো করা যাবে না, খুবই আলতো হাতে ডিমের ফোমটা মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ ডিমের ফোমটা ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আমি আজকের কেকটা 7 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করবো, এই জন্য 7 ইঞ্চি রাউন্ড মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। কেকটা বেক করার জন্য আমি একটা প্লেটে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। আমি কেকটা ওভেনে বেক করব, এজন্য আমি আমার ওভেনটাকে 160 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকটা দিয়ে 40 মিনিটের মতো বেক করে নিব। এই কেকটা হতে একটু বেশি সময় লাগে। 40 মিনিট পর আমি কেকটা নামিয়ে নিয়েছি। এখন আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।